আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং সিক্রেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ একটি ভিন্নধর্মী রেসিপি শেয়ার করার জন্য আপনাদের মাঝে চলে এলাম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে মেয়োনিজ বাসায় বানাতে পারবেন সেই রেসিপি। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে এই মজাদার ছোট রেসিপিটি শুরু করে দিই। মেয়োনিজটি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ডিম নিয়েছি 2টা, 250 গ্রাম সয়াবিন তেল, এখানে 1 চিমটি লবণ, কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, চিনি নিয়েছি 1 চা চামচ এবং 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ দিতেও পারেন বা নাও দিতে পারেন, এটা অপশনাল। এবং এখানে মেন যেটা লাগবে ভিনেগার, যদি বাসায় ভিনেগার না থাকে লেবু থাকলে সেটা দিয়েও কিন্তু বানাতে পারবেন। এখন আমি সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়েই কিন্তু আমার মেয়োনিজটি বানাবো। এখন আমি এখানে ডিমটা ডিরেক্ট দিয়ে দিলাম। এখানে আমি 2টা ডিম ইউজ করছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চিমটি লবণ দিব এবং এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিব হাফ চা চামচ পরিমাণ এবং ভিনেগার দিতে হবে হাফ কাপ পরিমাণ অনুযায়ী। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে কাপে আলাদা ঢেলে নিতে পারেন। তো এবার এই উপকরণ দিয়েই কিন্তু আমার মেয়োনিজটা তৈরি করা হবে। তো এক্ষেত্রে ব্লেন্ডারে দিয়ে সবচেয়ে মেন যে পার্ট মেয়োনিজ তৈরির, সেটা হচ্ছে ব্লেন্ডারের মুখটা কিন্তু লাগানো যাবে না। ব্লেন্ডারের মুখটা কিন্তু আপনারা না লাগিয়ে ব্লেন্ডারটা চালু করবেন এবং ব্লেন্ডার যখন চলবে তখন উপর থেকে তেল ঢালতে হবে। এভাবেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে আপনারা মেয়োনিজটা বাসায় তৈরি করতে পারবেন। যদি তেল একসাথেই দিয়ে দেন সব উপকরণের সাথে, তাহলে কিন্তু ঘনত্বটা ভালো আসে না। তো তার জন্যই এটা আপনারা এভাবে বানাবেন। এবং এই যে দেখুন, আমার মেয়োনিজ কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং আমি চামচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কত সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। তো আপনারা কিন্তু সকালের নাস্তা বা বিকালের যে স্ন্যাক্সগুলো বাসায় বানানো হয় তার সাথে কিন্তু এই মেয়োনিজটা খুব সুন্দরভাবে খেতে পারবেন। বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। পরিবেশন করে এখন আমি মেয়োনিজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গিয়েছে আমার বাসায় তৈরি রেস্টুরেন্ট স্টাইলে মেয়োনিজ। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই মেয়োনিজ কিন্তু আপনারা 1 মাস পর্যন্ত ফ্রিজে এটা আপনারা রেখে খেতে পারবেন। সেক্ষেত্রে কাচের একটি পাত্রে রাখবেন। ভিডিও ভালো লাগলে কুকিং সিক্রেটে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।